হলো আমার টপ 5, ইভেন টপ 5 না টপ 6 লিপস্টিক কালেকশন তোমাদের, সরি নিউ লিপস্টিক। আমি লাইভ তুলে দেখাই, হ্যাঁ এটা কতটা ভালো। আমার মেকআপ রিমুভার हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विद अ न्यू व्लॉग। आज হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। আমাকে দেখেই বুঝতে পারছো যে সকাল সকাল আমার স্নান করা একেবারে কমপ্লিট। ইভেন আজকে যে খুব সকাল সকাল স্নান করেছি সেটা না, আজকে ঘুম থেকে মা আমাকে রীতিমতন ঠেলে গুঁজে তুলেছে, কারণ আমার আজকে ঘুম ভাঙছিল না। আমি খেয়ালই নেই কটা বেজে গেছে, 8:15, 8:30টার দিকে ঘুম থেকে প্রায় উঠেছি আমি। তো তারপর কোনো রকমের ছোটাছুটি করে স্নান কমপ্লিট করা সমস্ত কিছু করে এখন ঘড়ির কাঁটা 9:15 ঘরে। তো আজকের সকালটা অনেকটা লেট করেই আমি শুরু করলাম। তো এনিওয়েজ চলো তাহলে আজকের দিনটা আমি এখন থেকেই তোমাদের সঙ্গে শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। এই সানডে বিছানার চাদরটা চেঞ্জ করতে পারিনি, আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমার শরীরটা ভালো লাগছে না, তো আজকে আর চেঞ্জ হলো না। তো মাকে বলে রেখেছিলাম তুমি সোমবারে চেঞ্জ করে দিও, তো সোমবার মা তো কালকে পারেনি, তো ওই জন্য আজকে আমি দেখছি স্নান করে বেরিয়ে একদম সুন্দর করে পরিপাটি টিপটাপ করে বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছে। আর বিছানার যদি চাদর চেঞ্জ হয় আর তাকে টান টান করে পাতা থাকে না, আমার মনে হয় ঘরটা যেরকমই থাকুক না কেন ঘরটা অনেকটা ক্লিন লাগে আর দেখতে অনেকটা সুন্দর লাগে। আর বিছানার চাদর আমার ওই উইকলি না চেঞ্জ করলে আমার ঠিক ভালো লাগে না। একই চাদর বেশি দিন আমি ঠিক নিতে পারি না বিছানার মধ্যে, তো সেই কারণে এই বিছানার চাদর চেঞ্জ করা। ইভেন এবছর পুজোর সব কিছু কেনা হয়েছে, কোনো বিছানার চাদরটা কেনা হয়নি। বাবার সঙ্গে সেদিনকেই কথা হয়েছিল, হয়তো রোববার দিনকে বলছি, কি বলো ওটার নাম, যেদিন হাতিবাগান যাবে তো সেই দিনকে বিছানার চাদর কিনে আনা হবে। আমি হয়তো যেতে পারবো না, মা আর বাবাকে নিয়ে আসবো। ভিডিওটা আপলোডে দিয়ে আমি আর মা এখানে চা খেতে বসেছি, আর মাকে যেদিন করে দেখবে এইখানে বসে চা খাচ্ছে, মানে আমার সঙ্গে বসে, তার মানে বোঝা যাবে সেদিন করে মায়ের রান্না নেই। কারণ আজকেও রান্না নেই, তার কারণ একটাই, কারণ আজ আমি হচ্ছে ছিলা খেয়ে যাবো, কারণ মঙ্গলবার করে ছিলা খাই, কারণ আর কিছুই নয়। মায়েরও রান্না নেই, সুগার পেশেন্ট কি খাবার দাবার খায় না, মাকে বলি ভাত না খেতে, কিন্তু আজকে খাবে, বৃহস্পতিবার মাকে ভাত খেতে দেবো না। তো এই সেই জন্য এখন আমরা দুজন এখানে বসে বসে গল্প করবো আর চা খাবো। আর এই যে এখানে ভিডিও আপলোড হচ্ছে, সবে দিয়েছি, কতক্ষণে হয় দেখা যাবে। অফিস যাওয়ার আগে আমি ফুল রেডি, না পুরো রেডি তো হয়নি, দেখতেই পাচ্ছ পুরোটা রেডি হয়েছি, শুধুমাত্র মেন যে পার্ট লিপস্টিক সেটা পরা বাকি রয়েছে। ঘড়ির কাঁটায় কটা বাজে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখন 10:44 বাজছে। তো আমাকে খুব তাড়াতাড়ি করে ভিডিওটা শ্যুট করতে হবে, পুজো একদম নকিং দ্য ডোর যাকে বলে। তো ফেস্টিভ মোড অন হয়ে গেছে, আর আমার মতন যারা আছো ফেস্টিভ মোড মানেই একটুখানি ভালো জামা কাপড় পরা, সাজগোজ করা বা একটু সিম্পল সাজগোজ করা, সেই সব কিছুকে মনে করো। আর সেই সমস্ত কিছুর মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে লিপস্টিক, যেটা আজকে আমার গোটা সাজে মিসিং আছে। তার কারণ কি বলতো, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সবচাইতে পছন্দের টপ 5 নিউড লিপস্টিক কালেকশন। নিউড লিপস্টিক আই থিঙ্ক সবসময় ফ্যাশনে ইন থাকে, সেটা তুমি কোনো বিয়েবাড়ি যাচ্ছ, কোনো পার্টিতে যাচ্ছ, কি তোমার অফিস ডেলি বেসিস, সব কিছুতে নিউড লিপস্টিক অল টাইম ইন ফ্যাশন। তো যাই হোক, তো সেই জন্য আমি আমার পছন্দের টপ 5 নিউড লিপস্টিক কালেকশন আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো সেই কারণেই আমি অফিসে যাওয়ার আগে সুন্দরভাবে রেডি সেডি হয়ে বসে পড়েছি, আর একটা ব্ল্যাক ড্রেস পরেছি, যার কারণে নিউড প্রত্যেকটা লিপস্টিক আমার উপরে ভালোভাবে যায়, আর সেটা তোমরা রিলেট করতে পারো কতটা কিরকম দেখতে লাগছে। আমি ইন ডিটেল এই ভিডিওতে সমস্ত কিছু মেনশন করে দেবো, প্রাইস বলো, প্রাইস আমার এক্স্যাক্টলি তো মনে নেই, বাট হ্যাঁ তাও বলে দেবো। আর প্রত্যেকটা কিন্তু লং লাস্টিং লিপস্টিক। তো চলো বেশি না করে তাড়াতাড়ি শুরু করে দিই মাই টপ 5 লিপস্টিক কালেকশন। চলো, ফার্স্ট আমি একদম বাজেট ফ্রেন্ডলি একটা লিপস্টিক কালেক্ট দিয়ে শুরু করবো। এই এত কটা নিয়ে আমি বসে পড়েছি, আমার হাতে দেখতে পাচ্ছ। তো তার মধ্যে সবার ফার্স্ট আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে এইটা, দুদিন আগেই তোমাদের একটা ভিডিওতে আমি বলেছি, দিস ইজ L18 লিপস্টিক। এটা L18 এর লিকুইড ফর্মে আছে,
লিকুইড লিপ শেড। এটার প্রাইস আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট আমি তোমাদের শেড নেমটা বলে দিচ্ছি। শেড নেমটা হচ্ছে, এতটাই পুরনো হয়ে গেছে না, বুঝতে পারছি না ঠিক করে, রোজ ক্রিম P77। এত সুন্দর এটার কালার, আমি সোয়াচ করে প্রত্যেকটা আমি দেখিয়েও দেবো। ভীষণ 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 সুন্দর এই লিপস্টিকটা, যেটা আমার মোস্ট ফেভারিট নিউড শেড একটা, দুদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি। আমার প্রাইসটা তো ঠিক মনে নেই, তবে আমার মনে হয় আন্ডার 200 হবে। নেক্সট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মেবলিনের এইটা ভীষণ ভালো। আর এইটা শেড নামধামগুলো তো দেখতে পাচ্ছি না গো, এটা মনে হচ্ছে টাচ অফ স্পাইস। এত সুন্দর, এইটাও ভীষণ ভালো একটা নিউড, বা যারা আমার মতন কমপ্লেক্সনে আছো তাদের জন্য এইটাও কিন্তু খুব ভালো একটা অপশন হবে। তোমরা এটা ডেলি পারপাস, অফিসের ক্ষেত্রে, আর এটা কিন্তু ভীষণ লং লাস্টিং, জানো তো, খাও দাও যাই করো এটার কোনো রকম কোনো চেঞ্জেস হয় না। তো এইটা তোমরা দেখতে পারো। আর সেম আমি আর একখানা এটারই দেখাচ্ছি, এটা মেবলিন সেনসেশনের, এতটাই ভালো। এটার নাম হচ্ছে আন্টিম রোজ। তো এই দুটোই হচ্ছে তোমার মেবলিন সেনসেশন থেকে, যে দুটোই আমার প্রচণ্ড পছন্দের নিউড শেড। আমি এটা কি করি বলতো, থেকে অল্টারনেট করে ইউজ করি, বা দুটোকে একসঙ্গে মিক্সড করে ইউজ করি যাতে একটা সুন্দর কালার আসে। তো এই দুটো হচ্ছে নেক্সট। আর তারপর আমার মোস্ট ফেভারিট, সেটাও হচ্ছে মেবলিনেরই। এটাও মেবলিন, এটা মেবলিনের সুপারস্টে ম্যাট ইঙ্ক। এটার ব্যাপারে আমি কিছু বলবোই না। এটা আই থিঙ্ক 9 ঘন্টা লং লাস্ট তো করেই যায়, ইভেন 10-12 ঘন্টাও চলে যেতে পারে। এটা হচ্ছে 15 লাভার। এটাও হচ্ছে নিউড শেড, আর এটাও ভীষণ সুন্দর একটা নিউড শেড। আমি প্রত্যেকটা তোমাদের সোয়াইচ করে দেখিয়ে দিচ্ছি, এখন না হলেও আমি অফিস থেকে ফিরে এসে তোমাদেরকে দেখাবো, ইভেন আমি ঠোঁটে পরেও দেখিয়ে দেবো। আর 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 নিউড শেডের যখন কথা উঠছে, তো এই লিপস্টিকটা কি করে না থাকে বলো, এটাও আমার প্রচন্ড পছন্দের একটা লিপ শেড। আর এটা হচ্ছে তোমার ম্যাকের, আর এটা শেড নেম হচ্ছে মেহের। মেহের আই থিঙ্ক প্রচন্ড পপুলার একটা নিউড শেড, তো অনেকেই তোমরা জানো যারা আর কি লিপস্টিকের ব্যাপারে জানো। তো এটাও আমার প্রচন্ড পছন্দের একটা লিপ শেড। নিউডের মধ্যে আমি প্রচন্ড কম ইউজ করি, তো সেই কারণে একটু খরচা হয়েছে। আমি সচরাচর এটাকে খুব একটা ইউজ করতে চাই না, আমি এটাকে বাঁচিয়ে রাখি। তো প্রাইস আমি প্রত্যেকটার কোনটা কি দেখাচ্ছি আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি চেক করে উপরে পরে প্রত্যেকটার মেনশন করে দেবো। আর এই পুচকুটা, যেটা এটার আমার কাছে কিছু নেই, আমি বললাম যেটা আমি ওখান থেকে ফ্রি পেয়েছি, আমার নাম ধাম কিছু লেখা নেই, শুধু রেনে লেখা আছে। এটা না আছে শেড নেম, না আছে কোনো নাম্বার, তো আমি জানি না এটা কি শেড, বাট এটা ভীষণ একটা পছন্দের আমার। এটাকে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি, কারণ আমি ভাবছি দোকানে গিয়ে এটার একটা ফুল সাইজ লিপস্টিক আমি নিয়ে আসার চেষ্টা করব। জানি না পাবো কিনা, বাট চেষ্টা করব। তো এই ছিল আমার টপ 5, ইভেন টপ 5 না, টপ 6 লিপস্টিক কালেকশন তোমাদের, সরি নিউড লিপস্টিক কালেকশন তোমাদের কেমন লাগলো জানিও। আর এইবার চলো আমি এগুলোকে একটা ক্লোজ আপ শট দিয়ে দিই, এটাকে মানে ঠোঁটে পড়লে কিরকম লাগে আর হাতে পড়লে কিরকম লাগে, সমস্তটা কমপ্লিট করব। তারপর যাবো হচ্ছে অফিসে। জানি না আমি পুরোটা এখন ম্যানেজ করতে পারবো কিনা, তো চলো দেখতে থাকো কোনটা কি, আর আমি প্রত্যেকটার নাম ওপরে মেনশন করে দেবো।
flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step. তোমরা দেখেই নিলে প্রত্যেকটা লিপস্টিক সোয়াচ করার পর ইভেন লিপে পরার পর কোনটা কিরকম লাগছে। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার টপ 5 নিউড শেড, বাট এছাড়া আমার কাছে প্রচুর নিউড শেড আছে। আমি প্রচণ্ড পছন্দ করি নিউড শেডের লিপস্টিক, যেটা আর কি অল টাইম ইউজ করা যায়, সব জায়গায় পরা যায়, সেই ধরনের লিপস্টিক আমি বেশি প্রেফার করি। তার মধ্যে নিউড শেড আমার ভালো লাগে। বোল্ড যে কোনো শেড বা ভাইব্রেট কালারও আমার পছন্দ লিপসের ক্ষেত্রে, কিন্তু অফিসের জন্য বা সকাল অকেশনে আমি সবসময় পছন্দ করি নিউড শেড, এটা আমার প্রচণ্ড পছন্দের। তো সেইটারও তোমাদের আমি ভিডিও করে দেবো পুজোর আগ দিয়ে। আমার কাছে ওভারঅল নিউডের কী কী কালেকশন আছে বা তোমার বোল্ড লিপস্টিকের কী কী কালেকশন আছে সেগুলো আলাদা আলাদা সেগ্রিগেট করে আমি ভিডিও করে দেবো। বাট আজকের ভিডিওটা আমি টপ 5, যেটা আমি নিউড বলতেই আমি যেগুলোকে বেশি ইউজ করি, এছাড়াও আমার কাছে বেশ কিছু নিউড আছে, সেগুলো নিয়ে তোমাদেরকে পরে দেখাবো। তো চলো, আপাতত আমার দেরি হয়ে যাচ্ছে, প্রায় 11টা বাজবে, এবার আমাকে অফিস যেতে হবে। বাকি ভিডিওটা বাড়ি ফিরে তারপর কন্টিনিউ করবো। অফিস থেকে বাড়ি ফিরে বসেছিলাম। ফার্স্ট আমার এই লিপস্টিকের এই পার্টটা শ্যুট বাকি ছিল, এই পার্টটা শ্যুট করলাম, প্রত্যেকটা শেড হাতে সোয়াইচ করলাম। আর তোমাদেরকে আমি লাইভ তুলে দেখাই, হ্যাঁ এটা কতটা ভালো। আমার মেকআপ রিমুভার ঠোঁট ঘষতে ঘষতে মেকআপ রিমুভারে খারাপ অবস্থা, আমি এটা মেকআপ রিমুভ করে দেখাচ্ছিলাম। দেখো জাস্ট প্রেশারটা কতটা দিচ্ছি, তাও মেকআপ রিমুভারে কিন্তু উঠছে না। বাকি প্রত্যেকটা হালকা হালকা উঠে গেলেও যেটা একদমই টলানো যাচ্ছে না সেটা হচ্ছে দিস ফার্স্ট এডটা। আর এই ফার্স্ট এডটা হচ্ছে মেবলিনের, অসাধারণ এই লিপস্টিকটা। এই লিপস্টিকটার পুরো ফ্যান আমি যাকে বলে, জানো তো, ফুল ফ্যান। এই তোমরা যদি একটুখানি হাই বাজেটের কিছু কিনতে চাও, হাই মানে মিনিমাম বাজেট, নাইকাতে অল টাইমই এটা অফার থাকে, তোমরা এটা চেক করে নিতে দাও, মানে একটু বাজেট দিতে চাও, তাহলে আমি বলবো মেবলিনের এই সুপার স্টে ম্যাট ইংটা কেন। চোখ বন্ধ করে তুমি তেল ঝাল মশলা যা ইচ্ছা খাও, কিছুতে সে ওঠে না। আমার হাতটার অবস্থা দেখো হলো, তাও এর কিন্তু কোনো চান্স নেই ওঠার, এখনও পর্যন্ত। বাকি সব কটা উঠে গেছে, ইভেন ম্যাকও তাই, এর কিন্তু রয়ে গেছে। মারাত্মক ভালো লিপস্টিক, মারাত্মক। তোমরা যদি একটুখানি বাজেট দিয়ে কিনতে চাও, আমি বলবো গো ফর ইট। ডিনার করার পর আমি শুয়ে পড়েছি, কারণ প্রচণ্ড টায়ার্ড। সকালবেলা প্রচণ্ড ছোটাছুটি, এইটাই দাঁড়া গান বাজতে শুরু করেছে। হ্যাঁ, সকালবেলা প্রচণ্ড ছোটাছুটি করেছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে খেয়ে দে কিছু ভিডিও শ্যুট করলাম, করে রেডি হয়ে আজকে কোনো রেস্ট ফেস্ট কিচ্ছু নিইনি, চলে গেছি, তাও তো পুরোটা শেষ করতে পারিনি। অফিস থেকে বেরিয়ে আবার গেলাম, মা ব্লাউজ তৈরি করতে দিতে গেছিলো সেইখান থেকে আবার মাকে নিলাম, নিয়ে আবার বাড়ি এলাম। ওখানে গিয়ে খানিক্ষণ ওয়েট করতেও হয়েছিল, খানিক্ষণ ওয়েট করলাম, করে তারপর আবার বাড়ি এলাম। বাড়ি এসে আবার বাকি পার্টটা শ্যুট করলাম, শ্যুট করে নিয়ে তারপর ডিনার করলাম। ডিনার করে এই শুয়েছি। আজকে ডিনারে ছিল রুটি আর পনির, আমার তো খাওয়া হয়ে গেছে, বাট মা এখানে এখন ডিনার করছে। তাই তো মা, মুখখানে এখন খোলা খোলা কেন? খাবার আছে। আর এদিকে আমি টিভি চালিয়েছি, কি দেখবো বুঝতে পারছি না, দেখি স্ক্রল করে করে দেখছি, হয়তো কোনো আমি শাড়ির ভিডিও বা কিছু দেখবো, আর না হয় নয়তো বা গান শুনবো। কারণ এই সমস্ত ভিডিও যত দেখবো তত কেনাকাটির বাই উঠবে, তার থেকে ওই বাই দূরে রাখার থেকে সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে গান শোনা। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো রয়েছে, সকাল থেকেই ওয়েদারটা ভালো, তো গানই শুনি। মা যতক্ষণ ডিনার করছে ততক্ষণ আমি গান শুনি। আর আজকের ভিডিওটাকে খুব ভালোভাবে এডিট করবো, তো একটু বাদে আমি ফাইল ট্রান্সফার অলরেডি করে দিয়েছি, একটু বাদে এডিটটাও করতে বসে পড়বো আমি, যাতে তাড়াতাড়ি পুরোটা হয়ে যায়। হ্যাঁ, শুরু করে দেখা হয়ে যায়, করবো আগে ট্রান্সফার হয়ে যাক ফাইলটা। এখন বসে বসে কি করছি জানো? এই দেখো কি গান শুনছি, দেখো খালি আমার এই ধরনের 90s-এর গান শুনতে যে কি ভালো লাগে বিশ্বাস করো। এই ফিলটা না আমি এখনকার সমস্ত গানে পাই না। আমি বলছি না এখনকার গান খারাপ, এখনকার গানও প্রচুর গান আমার ভালো লাগে ঠিকই, কিন্তু এই গানগুলোর মধ্যে যে ফিলটা আছে সেই ফিলটা কিন্তু আমি অন্য কোনো গানে পাই না। আমি এরকমই
এখনকার গানও আমার ভালো লাগে, কিন্তু এই গানগুলো দি বেস্ট এনি টাইম। আমার মনে হয় মুড ভালো করে দেওয়ার জন্য, যে কোনো কিছু রোমান্টিক ফিল বলো, স্যাড ফিল বলো, যে কোনো কিছু ফিল আনার জন্য দিস সং মানে 90s সং ইজ সবসময় বেটার আমার মতে। আজকের এই ছিল আমার সারাটা দিনের ভিডিও। আজকের ভিডিওটা আমি প্রচণ্ড এফর্ট দিয়ে, প্রচণ্ড মন থেকে, প্রচণ্ড খুশি হয়ে আমি আমার এই ভিডিওটা বানিয়েছি, কারণ এই ধরনের টপিক আমার নিজের দেখতে ভালো লাগে, আর আমার মনে হলো তোমরাও এই ধরনের টপিক দেখতে ভালোবাসবে। তো তোমাদের প্লিজ যদি ভালো লেগে থাকে আমাকে একটু জানিও, তাহলে আমার খুব খুশি হবে। আমি এই ধরনের আরও কিছু ভিডিও তোমাদের জন্য পুজোর আগে হোক, পুজোর পরে হোক, ডেফিনেটলি নিয়ে আসবো। আর ইভেন আমি চেষ্টা করছি পুজোর আগে বিভিন্ন আলাদা আলাদা কন্টেন্ট বানানোর ডেলি লাইফের মাঝখানে যাতে সেগুলো তোমরা দেখতে প্রেফার করো। প্লিজ তোমরা এটা আমাকে জানিও যে কেমন লাগছে। যদি তোমরা জানাও তাহলে এই ধরনের কন্টেন্ট আমি আরও শ্যুট করবো। ইভেন আমি সেগুলো মাথার মধ্যে ভাববো যে এটা ছাড়া আর কি করা যায়, ওটা ছাড়া আর কি করা যায়। তো প্লিজ আজকের ভিডিওটা অনেক কষ্ট করে, অনেক ভালোভাবে, অনেক লাফালাফির মধ্যে দিয়ে বানালাম। জানি না কিরকম হয়েছে, এডিট করি দেখি। আর আমি খুব একটা ভালো এডিট পারি না, ধীরে ধীরে শিখছি। তো সেটাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর পুজোর আগে প্লিজ 500তে আমাকে পৌঁছে দাও, এইটুকুনি চাই তোমাদের কাছে, প্লিজ সেটা করো। তো চলো টাটা, আজকের এই মঙ্গলবারের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। টাটা, বাই বাই। আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।